অনেকেই প্রশ্ন করতে পারেন যে বিয়ের সময় অনেক সময় দেখি পাত্র পাত্রীকে জাত জিজ্ঞাসা করে, কোন জাত, কী টাইপের। এই পর্যন্ত ঠিক আছে। ইদানিংকালে আমি নিজে কথা শুনলাম। একদিন একটা কমেন্ট করেছিলাম সোশ্যাল মিডিয়ায়, রাষ্ট্রীয় ভিত্তিক কোনো কমেন্ট, কোনো রাজনৈতিক না। সেখানে একজন আমাকে পোস্ট করলো, ও কামারের মেয়ে আবার এসছে বড় বড় কথা বলতে, যা কামারশালায় গিয়ে হাঁপড় চালা। এটা একটা গেল। আমার এক বান্ধবী একদিন আমাকে খুব গর্ব করে বলল, আমাকে যারা যারা প্রপোজ করে জানিস সবাই ব্রাহ্মণের ছেলে। বিরাট গর্বের ব্যাপার। কিছু বুঝলাম না, ছেলে কেমন, স্বভাব চরিত্র কেমন, কিছু রোজগারপাতি করার ইচ্ছা রাখে কি না, বা নাও যদি পায় সে ভালো মনের কি না, সাপোর্টিভ কি না, এসব কোনো ব্যাপার না। সে ব্রাহ্মণের ছেলে, বড় ব্যাপার। প্রচণ্ড অবাক হলাম। তারপরে একদিন একটা পুজোয় গেছিলাম, চৈত্র সংক্রান্তি, অন্নপূর্ণা পূজায়। সেখানে বাড়ির মালিক যে, সে ব্রাহ্মণ। সেখানে একটি মেয়ে বসেছিল, কি একটা কথায়, সে বাঙালি মেয়ে কিন্তু অপর্ণা সেনের নাম শুনিনি। তো আমার খুব অবাক লাগলো, তুমি বাঙালি? সে কথা উত্তরে তার পাশ থেকে তার বান্ধবী বলল, শুধু বাঙালি কি বলছেন, ও তো ব্রাহ্মণ। আরেকবার শুনলাম। এবারে আমি একটাই কথা বললাম, ও ব্রাহ্মণ, তাতে কি হয়েছে? তাতে কোনো প্রবলেম হয়েছে? যার বাড়ি পুজো সে ব্রাহ্মণ নয়, দত্ত, তাতে কি তার কি অসুবিধা হলো? হঠাৎ করে এই জাতপাত ব্যাপারটা এত সামনে আসছে কেন? আরেকটা জায়গায় একজন আমাকে বলল, এই ছাড়ুন তো, অত তম্বি করবেন না। হ্যাঁ, সেই তো কর্মকারের মেয়ে, তার আবার এত বড় বড় কথা। কর্মকারের মেয়ে তো কি হয়েছে, কি সমস্যা? মানে তার মানে কি এখন বাংলা ওইদিকে আবার চলেছে সেই ঊনবিংশ শতাব্দীর ব্রাহ্মণ্যবাদ, যে ব্রাহ্মণকে দেবতা বলে এখন এ করতে হবে, প্রণাম করতে হবে রাস্তাঘাটে? পারলাম না, দুঃখিত, আমি তো কিছুতেই করব না। এবং ব্রাহ্মণ বলে কেউ যদি, শুধু ব্রাহ্মণ বলে কেউ যদি সম্মান চায়, অন্তত আমার কাছে পাবেন। আমার বাবা আমাকে এরকম কোনো শিক্ষা দেননি। আর কর্মকার হলেও আমি কিছু লেখাপড়া করেছি, আমার বাবা একজন প্রফেসর ছিলেন। তো এখানে আমি বেশ গর্বিত। আমার মামার বাড়িতে আমার বড় মামা নর্থ ইস্ট জোনের বিএসএনএল যখন টপে, তখনকার জিএম ছিলেন। আশা করি শিক্ষিত। এসব উল্টোপাল্টা কথা কর্মকার বলে আমাকে টোন্ট করার চেষ্টাও করবেন না যারা করছেন। হ্যাঁ, যারা ওই বামনাই তেজ নিয়ে ভস্য করতে এসছেন আমাকে, আমি কিন্তু ভস্য হব না। দুর্বাসা ঋষির আমলকার থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে বর্তমানে দাঁড়িয়ে যান। ব্রাহ্মণ বলে আলাদা কোনো সম্মান আশা করবেন না, দিতে পারবো না। হ্যাঁ, আপনি কোনো অ্যাচিভমেন্ট করেছেন, কোইন্সিডেন্টলি আপনি ব্রাহ্মণ কন্যা বা ব্রাহ্মণ পুত্র, সেটা আপনার জন্মগত ব্যাপার। জন্ম হোক যথা তথা, কর্ম যদি হয় বা, তাহলে জন্মগত এই জাত, ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য, এই নিয়ে আমরা এত চিন্তিত হয়ে উঠছি কেন আজকাল? হঠাৎ করে কী হলো বাংলায় ঊনবিংশ শতাব্দীতে প্রচুর ব্রাহ্মণ্যবাদ অত্যাচার করেছিল অব্রাহ্মণদের উপর, বিশেষ করে মেয়েদের উপর। মেয়েদের উপরে অত্যাচারের কোনো সীমা পরিসীমা নেই। যার প্রতিবাদ স্বরূপ উঠে দাঁড়িয়েছিলেন রামমোহন রায়, রাজা রামমোহন রায়, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাদের সহায়তা করেছিলেন তৎকালীন বড়লাট উইলিয়াম বেন্টিং, লর্ড ক্যানিং, তারপরে আরও অনেক বড়লাটেরও সাহায্য ছিল। মহারানী রাসমণির স্বামী বাবু রাজনাথ দাস, তিনিও করেছিলেন। এরকম অনেকে ছিলেন, আবার অনেকে বিরোধও করেছিলেন। সাপোর্টিভ ছিল ব্রাহ্মণদের দিকে অনেক বড় সমাজ, বিরোধী ছিল কিছু, কিন্তু তারাই যথেষ্ট পাওয়ারফুল ছিল। আজকে আবার ব্রাহ্মণ্যবাদের এই পদধ্বনি আমাকে তো বেশ ভয় পাওয়াচ্ছে। এই ব্রাহ্মণ্যবাদী মেয়েদের বলিদান করতে বাধ্য করতো মেয়ের বাবাকে, যেখানে না করলে তার নাকি ধোপা নাপিত বন্ধ হয়ে যাবে। আমার মেয়ে, আমি বিয়ে দেবো কি না দেবো এটা আমার ব্যাপার। আমি একজন মেয়ে, আমি বিয়ে করবো কি না করবো, কাকে করবো কি না করবো, এটা আমার ব্যাপার না। ওরা ঠিক করে দেবে একটা 80 বছরের লোকের সাথে একটা 6 বছরের মেয়ে বিয়ে দিতে। তারপর বিধবা হলে হয়ে গেল, দীর্ঘ বৈধব্য, সেই একাদশী, অম্বাবুচি, মানে সারা জীবন তাকে নাকি এসব করে যেতে হবে। মানে তার কোনো লাইফ নেই।
অদ্ভুত ব্যাপার। তৎকালীন সময় একটা প্রবাদ হাওয়ায় উঠত, ভাগ্যবানে বউ মরে অভাগার গরু। আচ্ছা, মানে মেয়ে মারা গেলে, স্ত্রী হয়ে গিয়ে সে মারা গেলে তুমি ভাগ্যবান, এই উল্টোটায় যদি কেউ বলতো না, উল্টোটাতে না বলতে পারে, এই জন্য এই কঠোর বৈধব্যগুলো ব্রাহ্মণরা চাপিয়ে দিয়েছে মেয়েদের উপর, যাতে তারা সবসময় ভয় ভয় থাকে তার স্বামী যেন বেঁচে থাকে। সমস্ত মানে শুনতেও হাসি পায়, কিন্তু তখন হাসির ব্যাপার ছিল না। এখন যেরকম মানে ব্রাহ্মণ্যবাদের পদধ্বনি শুনছি, আমার তো বেশ ভয় লাগছে, সিরিয়াসলি বেশ ভয় লাগছে। ব্যাপারটা কী ভাই, রীতিমতো ভয়ের ব্যাপার। দেখুন, যাদের এসব বলতে ইচ্ছে করে তারা বলুন, ব্রাহ্মণদের বিশাল যাদের দেবতার সম সম্মান দিতে ইচ্ছে করে দিন, কিন্তু প্লিজ আমাদের মতো কিছু শিক্ষিত লোকেদের কাছে এটা আশা করবেন না যে জাতের বেসিসে আমরা তাদের সম্মান করব। আর যারা করে জাতের বেসিসে সম্মান, সরি টু সে, তারা শিক্ষিত নয়। অব্রাহ্মণ কিছু বিখ্যাত লোকের নামও আছে আমার ঝুলিতে, বলে লাভ আছে কিছু। এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এরা, কিন্তু সব ব্রাহ্মণই ছিল, তারা ছিল শিক্ষিত, তারা নিজেদেরকে ব্রাহ্মণ বলে পরিচয় দেয়নি। রাজা রামমোহন রায় তো নিজের ধর্ম ছেড়েই দিয়েছিলেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শাস্ত্র পড়ে অনেক কিছু বার করেছিলেন, যেগুলো এখনও মানতে আমাদের কিন্তু এখনও না। বিধবা মেয়ের বিয়ে হলে আমরা একটু কেমন কেমন করি না, এই তো সেদিন বর মারা গেল এখনই বিয়ে করল, এগুলো বেশ আমি শুনেছি কয়েকজনকে বলতে। আবার আমি এমনও দেখেছি, মানে আমারই বন্ধুস্থানীয়, তারাও মহিলা শিক্ষিত, মানে ডিগ্রি আছে, একজন জানাশোনা বিধবা মেয়ে 6 মাসের মাথায় একটা বিয়ে করেছে। ও বাবা, সে লাফালাফি এসে বলে, জানিস 6 মাসের মধ্যে বিয়ে করলো? তো কী হয়েছে? লোকের সাথে ওর সাথে লিভ ইন থাকা, অন্যের বরে হাত কানাকানি করার থেকে একটা বিয়ে করে নেওয়া বেশি ভালো না? ও সেটা ভারী চোখে লাগছে, উল্টোটা হলে তখন চোখে লাগে না। এইগুলো ভালো লাগে না। সে যেই অন্যায় যেই বলে, বাজে কথা যেই বলে, তাদেরকেই আমার খারাপ লাগে। আমি আমার নিজের মাসি দেখি শুনেছি বলতে, আমি আগেও বলেছিলাম, বিধবা নিয়ে আমার দিদিমাকে টোন করেছিল তারা, যে কেন তিনি বিধবা হয়ে নিজের নাতনি কোনে যাত্রী গেছিলেন, এই বিধবা শব্দটাকে খুব জোর দিয়েছে। আমার তখনও ভালো লাগে, যেই বলুক খারাপ। তো এরকমই এই জাতপাত নিয়ে যারা কথা বলছে তারা খারাপ, সে যেই বলুক। ওকে ব্রাহ্মণ বলে ওকে প্রণাম করো, পারলাম না, হ্যাঁ ওকে একজন গুণী মানুষ, তাকে প্রণাম করো অবশ্যই। এবার কয়েকজন চলে আসবেন না, এই কামার তুই কী কথা বলবি, ওর সাথে আবার একটা যোগ করে দেয়, এই বুড়ি তুই কি বলবি, 7 কাল গিয়ে 1 কালে খেকেছে, আর এই কথাও খুব শুনি। আবার আমার বন্ধু স্থানীয় একজনের সাথে আমি একবার, তাকে আমি হসপিটালে দেখতে গেছিলাম, তো তিনি সেখানে একজন নার্স আমাকে বললো, আপনি কি মা হন? সে কোনো অ্যাঙ্গেলে মানে মা দেখবে আমি কিছু বললাম না তাকে। এর পরবর্তীকালে কেউ যদি আমাকে এরকম আমার সমবর্তীয় বা কাউকে দেখে মা ভাবে, তখন আমি সঙ্গে সঙ্গে বলবো, মা হয় না, মাসি, দিদি মাও হতে পারে। আচ্ছা, যাই হোক, আমার বন্ধু সেই সময় অসুস্থ ছিল, সে প্রতিবাদ করতে পারিনি, সে হয়তো শোনেই। তো কী আর বলবো, আমি তো কামারের মেয়ে, কিন্তু হাপড়শালায় হাপড়শাল চালানোটা শিখিনি। বাবা স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় পড়িয়েছে, তবে হাপড় চালানোটা কিছু অন্যায় নয়, কিন্তু হাপড় চালা গিয়ে এই কথাটা বলা অন্যায়। তাহলে এবার ব্রাহ্মণদের বলি, আপনি ইউনিভার্সিটিতে কী করছেন, যান গিয়ে পুজো করুন। নিশ্চয়ই ভালো লাগবে না শুনতে, পুজো করাটা অন্যায় নয়, যান গিয়ে পুজো করুন, পড়াশোনা করে কী হবে, এই কথাটা বলা অন্যায়। যার যে পেশা ইচ্ছা নিতেই পারে, জাত নিয়ে তার কাউকে কথা বলাটা অন্যায়। সে একজন ব্রাহ্মণকেও যদি কেউ ব্রাহ্মণ বলে গালি দেয় সেটাও অন্যায়, অব্রাহ্মণকে ব্রাহ্মণরা গালি দেয় তো সেটাও অন্যায়। জাতপাতের এই বিষ সবসময় খারাপ ছিল, আজও খারাপ, ভবিষ্যতেও থাকবে।